নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সামনে কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি শেয়ার করব। আমরা সাধারণত পাকা আমের আমসত্ত্ব খেয়ে থাকি, যেটা বাজারে পাওয়া যায় মিষ্টি স্বাদের। আমি এখানে আজ কাঁচা আমের আমসত্ত্বের অভিনব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অসাধারণ স্বাদ হয় খেতে। আমি এখানে 5টা আম নিয়েছি। আমগুলো প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, এরপর ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও ছাড়িয়ে নিতে পারেন। সকলের কাছে অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনারাও তৈরি করতে পারবেন একদম পারফেক্ট নরম মুলায়েম কাঁচা আমের আমসত্ত্ব, যেটা ফেটে যাবে না, কেটে যাবে না, সুন্দরভাবে থালা থেকে উঠে আসবে। তার জন্য পুরোটা স্টেপ বাই স্টেপ ফলো করুন, খুব সুন্দর তৈরি হবে। সব আমগুলো ছাড়িয়ে নিলাম। একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি। জলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে রাখলাম। আমগুলো টুকরো করে নুন হলুদের জলে ভিজিয়ে রাখলে আমগুলো ফ্রেশ থাকবে। আমগুলো কেটে নিচ্ছি, এবার ছোট ছোট সাইজে কেটে নিলাম। সব আমগুলো এই নুন হলুদের জলে ডুবিয়ে রাখবো 5-7 মিনিটের মতো। আম নুন হলুদের জলে ভিজিয়ে রাখলে আমের টক ভাবটা কিছুটা কমে যায়। একটা ডেকচিতে জল নিয়ে এই নুন হলুদে ভিজিয়ে রাখা আমগুলো দিয়ে সেদ্ধ করতে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারেন। এটা আমার সেদ্ধ হয়ে গেছে আমটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা ছিল। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠান্ডা করে নেব। একটা বড় বাটির মধ্যে বড় একটা ছাঁকনি দিয়ে সেদ্ধ আমটা দিয়ে দিলাম। চামচে করে ভালো করে চেপে চেপে পাল্পটা বার করে ফাইবারটা আলাদা করে নিলাম। এটা ছেঁকে নিলে আমের যে টেক্সচারটা, আমসত্ত্বের যে টেক্সচারটা হবে, এটা খুব সুন্দর হবে। আপনারা অবশ্যই এটা ছেঁকে নেবেন, পাল্পটা আলাদা করে ফাইবারটা ফেলে দেবেন। এরকম ঘনত্বে হয়েছে। আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। একটা স্টিলের ট্রের মধ্যে সর্ষের তেল গ্রিস করে রাখলাম। আপনারা স্টিলের যে কোনো ট্রে, থালা, যাতে খুশি আপনারা এটা বানাতে পারেন। সর্ষের তেলের জায়গায় আপনারা চাইলে ঘিও গ্রিস করে রাখতে পারেন। বছরে একবার বানিয়ে রাখলে সারা বছর নানা রকমভাবে এটা দিয়ে রান্না করা যেতে পারে, নানা রকম রান্না তৈরি করা যেতে পারে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে যে পাল্পটা বার করেছি ওটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে। এই অবস্থায় স্বাদ মতো নুন দিলাম, বিট নুন, চাট মশলা, চিলি ফ্লেক্স দিলাম। ভালো করে নাড়িয়ে নিলাম। আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু প্রথমে কোনো তেল দিইনি। ভালো করে নাড়িয়ে নিলাম। 5 সেকেন্ডের মধ্যে একটু ফুটিয়ে নিলাম। এই বাটির 1 বাটি চিনি অ্যাড করলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। এটা আমটা কতটা টক তার উপর ডিপেন্ড করে। আমার এই আমটা খুব একটা বেশি টক নয়, তাই আমি এতটা চিনি দিয়েছি। একটু ফুটিয়ে নিলাম। এই পর্যায়ে এসে সর্ষের তেলে অ্যাড করলাম। তেলটা ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে সর্ষের তেলটা অ্যাড করলে আমসত্ত্বটা খেতে নরম মুলায়েম হবে। সুন্দর করে এটা তেলটা ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এসে ফুড কালার অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এতে স্বাদের কোনো বদল হবে না, শুধু একটু গ্রিন কালারের জন্য।
ফুড কালার অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিলাম। আমরা সাধারণত পাকা আমের মিষ্টি আমসত্ত্ব খেয়ে থাকি। একবার এভাবে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি স্বাদের আমসত্ত্ব বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। যে থালা বা প্লেটের মধ্যে বা ট্রের মধ্যে যে অয়েল গ্রিস করে রেখেছিলাম তার মধ্যে এটা ভালো করে ছড়িয়ে দিয়ে ইভেনলি স্প্রেড করে নিলাম। বছরে একবার বানিয়ে রাখলে আমরা যখন আম পাওয়া যায় না, আমডাল খেতে মন হলে তখন তার মধ্যে দিতে পারি, বা টমেটোর চাটনি ও অন্য যে কোনো চাটনি তৈরি করার সময় এটা দিতে পারি। বর্ষার সময় অনেক সময় আমাদের টক ঝাল কিছু খেতে মন চায়, তখন এই সময় একটু এটা খেলে বেশ মন্দ লাগবে না। রোদে একটু শুকোতে দিয়ে দেব। আমার এখানে এখন 42-43 ডিগ্রি টেম্পারেচার চলছে, প্রচণ্ড রোদ চলছে, তাই এটা দুদিনেই খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। শুকানোর সময়টা কম বেশি একটু লাগতে পারে, রোদের উপর ডিপেন্ড করবে। আমার এটা দুদিনের রোদেই খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তুলে নিয়েছি আমি। একটা ছুরি দিয়ে চারদিকটা এভাবে ঘুরিয়ে নিলাম যাতে এটা খুব সুন্দরভাবে সহজে উঠে আসে। দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে। থালা একদম পরিষ্কার আছে, ফেটে যায়নি, ছিঁড়ে যায়নি, সুন্দর উঠে আসছে। সুন্দর পাতলা পাঁপড়ের মতো তৈরি হয়েছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ঘনত্বের, আপনাদের ইচ্ছা মতো থিকনেসে বানাতে পারেন। আমি এটা পাতলা বানিয়েছি, একদম সুন্দর। এত পাতলা বানানো সত্ত্বেও সুন্দরভাবে উঠে এসেছে দেখুন, একদম নরম মুলায়ম, এরকম চেপে ধরলেও কোনোভাবে ফেটে যাচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে না। আর এত রোদে শুকানো তো করাও হয়ে যায়নি, সবগুলো আমসত্ত্ব এইভাবেই সুন্দরভাবে উঠে এসেছে। বছরে একবার বানিয়ে সারা বছর কাঁচা আমের এই অভিনব রেসিপি আপনারা এনজয় করতে পারবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি যেভাবে বানালাম স্টেপ বাই স্টেপ আপনারা ওভাবে বানান, দেখুন সুন্দরভাবে এরকম উঠে আসবে। যতই পাতলা করুন সুন্দর উঠে আসবে, ভেঙে যাবে না, ছিঁড়ে যাবে না। যত কড়া রোদেই শোকান, যতদিন ধরেই শোকান, তবু খেতে এরকম নরম মুলায়মই হবে। আপনারা চাইলে মোটাও করতে পারেন। এভাবে কেটে নিলাম। এভাবে লম্বা করে কেটে রোল করেও রাখতে পারেন, বা এরকম স্লাইসও করে নিতে পারেন। এভাবে স্লাইস করে এয়ারটাইট বা রোল করে এয়ারটাইট টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়ে সারা বছর এনজয় করতে পারেন। দেখুন একদম পাতলা পাঁপড়ের মতো তৈরি হয়েছে। বর্ষার সময় যখন একটু টক ঝাল কিছু খেতে মন হয় তখন এরকম একটা স্লাইস খেলে দারুণ লাগবে। আপনি একবার বানান, দেখবেন প্রতি বছর বানাতে মন হবে। আমার পুরনো বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। নতুন বন্ধু যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ।
দেখুন সুন্দর পাতলা তৈরি হয়েছে। অভিনব কাঁচা আমের আমসত্ত্বের টক ঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপি বানান আর পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন, সারা বছর এনজয় করুন। আজ এ পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।